হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো যে সমস্ত গাছ গ্যাপটিং যখন হাজার হাজার গাছ গ্যাপটিং করানো হয়, তো সমস্ত গাছ কিন্তু থাকে না, কিছু গাছ কিন্তু মারা যায়। তো সে সমস্ত প্যাকেট এবং গাছগুলি আপনারা অনেকেই প্যাকেট সমেত ফেলে দেন। তো আমরা সেটা কিভাবে গাছগুলিকে আলাদা করছি এবং সেই মাটিটা আবার দ্বিতীয়বার কাজে লাগাবো, এবং প্যাকেটগুলো যে জিও ব্যাগগুলো আবার নেক্সট টাইম কিন্তু কাজে লাগাবো। তো সেই ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখা যাক যে কিভাবে তারা যে গ্যাপটিং করা মরা গাছগুলি কিন্তু সুন্দরভাবে প্যাকেট থেকে বার করছে এবং মাটিগুলো আলাদা ও প্যাকেটগুলো কিন্তু আলাদা করছে। ভালো করে করো, ভিডিও ক্যামেরা কাজ করো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এভাবে কিন্তু আস্তে আস্তে ওটা খুলো খুলো আস্তে আস্তে কিন্তু আমরা এইভাবে প্যাকেট এবং মাটিগুলো কিন্তু আলাদা করে নিই, যাতে প্যাকেটটাও নষ্ট না হয় এবং মাটিগুলো কিন্তু বেকার না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই মরা গাছটি কিন্তু আলাদা হয়ে গেল। প্যাকেটটা কিন্তু সুন্দরভাবে প্যাকেটটাও নেওয়া হয় এবং মাটিটাও কিন্তু নেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু প্যাকেট এবং মাটি দুটোই কিন্তু আলাদা করানো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি গ্যাপটিং গাছ কিন্তু মারা গেছে, আর যেগুলো আছে সেগুলি কিন্তু বার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ভালো গাছ। তো ভালো গাছগুলি কিন্তু সুন্দর করে কাটিং করানো হচ্ছে, যাতে এগুলি কাস্টমারের কোনো সমস্যা না হয়, এবং এই মালগুলি যতদিন না গ্রোথলি এবং ঝাপালো না হয় আমরা কিন্তু বার করি না। তো যে সমস্ত গাছগুলি ভালো হয়েছে সেগুলি কিন্তু আমরা এখানটায় ব্রেডের মধ্যে রাখছি আলাদা করে। যখন এগুলি সুন্দরভাবে ঝাপালো হবে, সমস্ত ব্রাঞ্চ বার হয়ে যাবে এবং সমস্ত পাতা চলে আসবে, তখন কিন্তু কাস্টমারকে এগুলো বার করে দেবো। তো দেখছেন এখনও অনেকগুলি আছে যেগুলি কিন্তু সম্পূর্ণ বার করতে হবে, আর এই সমস্ত স্টাফগুলো কিন্তু এইভাবেই আমাদের কাজগুলো চলছে। তো দেখুন, এই মাটিগুলো যারা নষ্ট করে দেন তারা কিন্তু সম্পূর্ণ ভুল করেন, কারণ এই মাটির মধ্যে কিন্তু যে সমস্ত কোকোপিট থেকে শুরু করে কেঁচুর সার এবং সব রকম পাইল থাকে। তো এই মাটিগুলো নেক্সট টাইম কিন্তু আবার সুন্দর করে এগুলো আবার কিন্তু গাছ ভরানো হবে। তো যে সমস্ত নার্সারি যাদের আছে বা যারা ছাদ বাগান আছে বা যাদের এভাবেই প্যাকেটিং গাছ থাকে, তাদেরকে বলি যে গাছ মরে গেলে মাটি নষ্ট করিয়েন না, প্যাকেট এভাবেই সাবধানে খুলবেন। প্রত্যেকটি প্যাকেট কিন্তু কাজে লাগবে এবং মাটিটাও কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই কাজগুলি করেন, তাহলে অযথা বারবার আপনাদেরকে মাটি তৈরি করার কষ্ট করতে হবে না। সেম গাছের মধ্যেই মাটিগুলি বার করে নেবেন এবং এর মধ্যে কিন্তু আবার কোকোপিট, হ্যাঁ, সিং গুঁড়ো এবং বিভিন্ন রকমের জৈব সার কিন্তু মিশিয়ে আপনারা নেক্সট টাইম গাছ ভরতে পারবেন। তো ভিউয়ার্স, আর ভিডিওটি বড় করছি না। তো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নাও লাইক করো, শেয়ার করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।